দেখুন, আনন্দের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় কিন্তু বেশিক্ষণ থাকে। দেখবেন মায়েরা, বাড়িতে যদি বিপদ হয় সারা রাত্রি কাটতেই চায় না, যেন মনে হয় 4 দিন পেরিয়ে গেল। কিন্তু যেদিন বাড়িতে আনন্দ হয়, বিয়ে হয়, অনুষ্ঠান হয়, রাত্রিটা দেখবেন টুক করে পেরিয়ে যায়, কেউ বুঝতে পারে না। ওই যে সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় পেরোতে পেরোতে যায় না। সবার কাছে নিবেদন, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। কপত কপতি যখন গাছের উপরে প্রেমালাপ করছে, ডাল টান করে বসছে, শাস্ত্র বলছে ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। কথাগুলো শুনবেন, ব্যাধ ধৌধ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। তার মানে কি, একজন ব্যাধ কপত কপতিকে মারবার জন্য সজ্জোজনা করেছে, আর ওপরে একটা সেন পাখি মানে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে কপত কপতিকে ধরবে বলে। মানে আমাদের মতো জলে কুমির আর ডাঙায় বাঘ। কেউ একবার যদি জঙ্গলে যায়, জলে কুমির আর ডাঙায় বাঘ যা অবস্থা, এদিকে গেলেও মরবে, ওদিকে গেলে মরবে। তাই ওপরে বাজ পাখি অপেক্ষা করছে কেন, ওদের ধরবে বলে মায়েরা। আর লক্ষ্য করুন, একজন ব্যাধ মারবে বলে সজ্জোজনা করেছে। সঙ্গে সঙ্গে কপত কপতিকে বলছে, দেখো কপতি, একজন ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে মারবে বলে। সঙ্গে সঙ্গে কপতিকে দেখে দে বলে, কপতি আরে বোধহয় আনন্দের সময় বেশি থাকবে না, দেখো আমাদের বিপদের সময় এসেছে। কপতি বলছে, দেখো কপত, সাহস যোগাবে, ইনি হচ্ছেন পতি। আর স্বামীর যদি বিপদ হয় সে সময় স্ত্রী তাকে সাহস যোগাবে, ইনি হচ্ছেন পত্নী। তো কেমন সাহস যোগাচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে কপতি কেঁদে কেঁদে বলছে, কেঁদো না কপত, ভগবান আমাদের 2টো ডানা দিয়েছে, আমরা উড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে কপতি বলছে, উড়ে যাবে কোথায়, একটা বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে ধরবে বলে, যেদিকে যাবে সেদিকে মৃত্যু। তখন দুজনে মিলে ভগবানের স্মরণ করতে লাগলো। তারা দুজন বলছে, শাস্ত্রে বলেছে বিপদকালে ভগবানের নাম করলে ভগবান তাকে ডাকায়, বাঁচায়। রাধা গোবিন্দ স্মরণ করে আছে। ললিতা বলছে, আমি দেখে আসি। ললিতা বলছে, আমি কি দাম জানিস মায়েরা, কুসুম সে জপরি কিশোরী কিশোর, কুসুম সে জপরি কিশোর কিশোর, কুসুম সে জপরি কিশোরী কিশোর, মায়েরা। ললিতা বলছে, আমি দেখে এলাম কি জানিস, ফুলের উপরে রাধা গোবিন্দ শুয়ে আছে। কুসুম সে জপরি কিশোরী কিশোর, কেমন শুয়ে আছে মায়েরা, কি বলছে, কুসুম সে জপরি কিশোরী কিশোর, দুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো, আগে বলেছি এবার গন্ডগোলে করবেন। আচ্ছা মায়েরা, আপনাদের কটা করে স্বামী আছে, হাত তুলুন তো। এ তো বড় কঠিন প্রশ্ন। হ্যাঁ, কটা করে স্বামী আছে বলে এমন প্রশ্ন কেউ করে নাই, কিন্তু হিসাবে করেছি আমি। আপনাদের 5টা করে স্বামী আছে। নাম বলবো, যারা সধবা নারী তাদের 5টা স্বামী। কে কে বলুন তো? স্মৃতির সিন্ধু একটা স্বামী, হাতের নোয়া একটা স্বামী, আর হাতের শাখা একটা স্বামী, আর একটা স্বামী নিজপতি, একটা স্বামী পরমপতি। আস্তে আস্তে পেছনে যারা আছেন, আগে যারা আছেন, মন দিয়ে শুনবেন। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে পা ছুঁয়ে যে প্রণাম করে সে সতী নারী। আপনার এতগুলো মা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখুন, দেখান কারা কারা প্রণাম করেন, দেখান। দাদারা সব তাকিয়ে দেখুন, খুব তো সোনার মালা বালা দেন, দেখুন তাকিয়ে দেখুন কয়জন তুলেছে। সকালবেলায় স্বামীকে কে কে প্রণাম করতে পারবেন? মাথা খারাপ। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না না, আমি তো আপনাদের দলে। এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে কে কে প্রণাম করবেন? হাত তুলুন। যারা ডবল ডবল এসছে তার স্বামী তাকিয়ে দেখছে, আমাদেরটা তুলছে কিনা দেখছি, দেখছি। আচ্ছা মায়েরা, কাল সকাল, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। এইদিকে এইদিকে, শব্দ নয়। কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে। মায়েরা, সতী নারী কাকে একটু বুঝিয়ে দিই। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটা একটা করে বলবো, শুনবেন। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক? প্রথম হচ্ছে, আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন হা না না, জোরে বলুন। আপনাদের সাউন্ড কম, অন্য জায়গায় হা হু বলে, আর এখানে বলছে গুরু হয়।
গুরু হয় স্বামী। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না নাকি। আসলে যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি, প্রথম যখন বিয়ে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয় শুনছো? খেতে দিয়েছি, খেয়ে নাও। দ্বিতীয় বছর থেকে কেমন হয়? মন্টুর বাবা শুনছো, খাবারটা দেওয়া আছে। আর তৃতীয় বছর খাবে কি না খাবে। আর তারপরে বছর আমি খেলাম, টেবিলে তোমার খাবারটা রেখে দিলাম, খাবে কি না খাবে তোমার ব্যাপার। না না, আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় কথা বললাম। আচ্ছা, আপনার স্বামী আপনার গুরু হয় তো? জোরে বলুন হ্যাঁ না না। আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন। স্বামী প্রতি দেবতা, তাই তো? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? সব ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা আবার বলা যায় নাই গো। দু চারজন মা জিভ কেড়ে দিয়েছে। স্বামী বাবা হয়, কিন্তু যারা কীর্তন আমার শোনে তারা কিন্তু ইশারা করে বলছে হ্যাঁ হ্যাঁ হয় হয়, আমরা শুনেছি। যারা শোনে নাই তারা ভাবছে আজকে প্রমাণ করে দেবো স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। আমি বলি নাই, শাস্ত্র বলছি। কে বলছে? নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? আমার কথা নয়, স্বয়ং মা বিষ্ণুপ্রিয়ার কথা। আপনি চৈতন্য চরিতামৃত পড়ুন, আপনি অমিয় নিমাই চরিত পড়ুন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা এই বইগুলো আমার পড়া আছে, পরিষ্কার করে বর্ণনা দিয়ে দেবো। কি বলছে? স্বামী এটা কি আমার বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল লোকে আমায় পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, তুমি কি করে জানলে? বলছে তুমি যেমন পণ্ডিত আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবা সনাতন মিশ্র সে পণ্ডিত, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বলো বুঝিয়ে দাও। অন্নদানে পিতা সম রতিদানে পতি। কিছু বুঝলেন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। একবার সোজা বাংলা, সোজা বাংলা। স্বামী, আচ্ছা মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ের পরে কে অন্ন জোগাড় করে? জোরে বলুন। স্বামী। স্বামী যখন বিয়ের পরে অন্ন জোগাড় করে, স্বামী হলো অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। ও যাজে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায় স্বামী তার পিণ্ড দিতে পারে, আর স্বামী যখন স্ত্রীর পিণ্ড দেয় তখন তার ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে ওষুধি সম বিপদে দেবতা। তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো বন দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি হলো দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি হলো বন দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি হলো ও যাজে প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো ও যাজে প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। ফুলের ফুলের উপরে শুয়ে আছে রাধা গোবিন্দ, আর দুজনে হিয়ে হিয়ে জোর, মানে ওকে ওকে জড়িয়ে ধরে আছে। আবার কি বলছে? বিশাখা বলছে আমি দেখলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ। আমি আগে বলেছি মাথায় কাপড়টা নিয়ে কান এদিকে রাখতে। অধর মানে কাকে বলে? অধর মানে এই ঠোঁটটা, মানে গোবিন্দের ঠোঁটটা রাধারানী ঠোঁটটা একসঙ্গে মিশে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, উরু উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণে চরণ এক ছন্দ। উরু উরু চরণ চরণ এক ছন্দ। চরণ চরণ এক ছন্দ। বলি
বলি অধরে আর ধরে না রে, ওরে অধরে অধরে নরে, অধরে আর ধরে না রে। অধরে আর ধরে মায়েরা, রাধারানীর অধর সুধা পান করবার জন্য গোবিন্দ কি করেছে, রাধারানীর ঠোঁটটা নিচে ঠোঁটটা গোবিন্দের ঠোঁটটা জড়িয়ে আছে একসঙ্গে, আর এরকম করে জড়িয়ে শুয়ে আছে। কে বলছে? বিশাখা বলছে। আর চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমলে কমে, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। আরে চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। আর কি দেখলাম? ভমর চকরে এক ঠাই করে কেলি। আই ভ্রমণ চকরে একে খাজে করে কেলি। মানুষের অভিজ্ঞতায় শিখতে হয়। আমার তখন বয়স 27 বছর, আমি মুর্শিদাবাদে প্রথম গান করতে গেছি। একজন 80 বছরের বৃদ্ধা আমাকে বললেন, অষ্টসখীর বর্ণনাটা কুঞ্জ বর্ণে তোমার কাছে শুনবো। আমার তখন জানাই নেই। গুরুজিকে গিয়ে বললাম, অষ্টসখীর বর্ণনা বলছে, আমি তো কিছু বুঝি না, আপনি যা দিয়েছেন তাই গেছি। বলছে বাবা তুই তো শুরু করেছিস, এই জন্য অষ্টসখীর বর্ণনা দিলে। তারপর গুরুজি অষ্টসখীর বর্ণনা দিলেন, কি সুন্দর। কি বলছে? মায়েরা, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। ও যাতে চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। মায়েরা, গোবিন্দের বদন চাঁদ, রাধারানীর বদন চাঁদ, ভমর চকরে এক ঠাই করে কেলি। আকাশে চাঁদ উঠলে একটা পাখি দেখবেন খালি গোল হয়ে ওপর দিকে যায়, গোল হয়ে নিচে নামে, একদল পাখি। এই পাখিটার নাম চকর পাখি। তাহলে যেহেতু রাধারানীর বদন চাঁদ, কৃষ্ণের বদন চাঁদ, সেহেতু ভমর চকর পাখি ঘুরছে। আর রাধারানীর চরণ কমল, গোবিন্দের চরণ কমল, ওই জন্য কি করছে? ভমরগুলো গুনগুন করে নৃত্য করে, গুনগুনে করে নৃত্য করে, গুনগুন করে আর নৃত্য করে। তারা গুনগুন করে নৃত্য করে। ভমর চকরে তারা গুনগুন করে নৃত্য করে। যদি করি কিনা গুনগুনে করে নৃত্য করে, ভমর চকরে তারা গুনগুন করে নৃত্য করে। ভ্রমরে চকরে তারা গুনগুন করে নৃত্য করে। ভমরে চকরে এক ঠাই করে কেলি। ভ্রমণ চকরে একে খাজে করে কেলি। ভমরে চকরে এক ঠাই করে কেলি। ও যাতে ভ্রমরে চকরে একটাই করে কেলি। মায়েরা, ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা দেখলো। বলছে আমি কি দেখলাম জানিস মায়েরা? তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা, তুঙ্গ মানে উঁচু আর বিদ্যা মানে জ্ঞান। দেখবেন ক্লাসে মাস্টারমশাই যদি কোনো রচনা লিখতে দেয়, সবার রচনা দেখে, কিন্তু ফার্স্ট বয় যে রচনা লেখে ওটা ভালো করে দেখে। কেন? ও নিশ্চয়ই ভালো লিখবে। তাহলে সখীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমতী ছিল তুঙ্গবিদ্যা, তার উঁচু জ্ঞান। এ কি বলে দেখুন, ও বলছে শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখে করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। এই দেখুন, এত সোজা নয়। আমি রূপ গান শুনিয়েছিলাম, রূপের ব্যাখ্যা করেছিলাম, এখানকার মানুষ শুনেছিল। এই জন্য বুঝতে পেরে গেছি এলাকার ভক্ত কিন্তু খুব পাথরের মতো, এবং এই এলাকার ভক্ত খুব ভারী ভক্ত। এরা ভারী গান শুনতে চায়, ভারী পদাবলী শুনতে চায়। কারণ গতবার আমি ভারী পদাবলী করেছি, এবারও পদাবলী করে ভারী, কিন্তু আপনারা শুনছেন। কি বলছে মায়েরা? সবাই তাকান। বলছে শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখি করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। আমি দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ ও নাচিছে। যাতে ময়ূরের করে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ ও নাচিছে। যাতে দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের করে সাপ নাচিছে। হ্যাঁ, সাপ কোনটা? রাধারানী বেনি পাকিয়ে পাকিয়ে চুল যখন বাঁধতো না, বেনি বাঁধতো, ওই বেনিটা কৃষ্ণের কোলে শুয়ে আছে। তো কৃষ্ণের মাথায় ময়ূরের পালক আছে, ওই ময়ূরের পালকে বেড়া দিয়ে আছে বেনিটা। দেখে মনে হচ্ছে যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। বর্ণনা দেখুন, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। যেন ময়ূরের করে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। মায়েরা, আরো সখীরা বললো আমি কি দেখলাম জানিস? বলে কি? আমি দেখলাম অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। অরুণতি মিলে কই নাহি ভাগে। আমি দেখলাম অরুণ আর তিমির, সূর্য দেখলাম, অন্ধকার দেখলাম। এক জায়গাতে সূর্য অন্ধকার একসঙ্গে দেখা যায় না। কৃষ্ণ কালো অন্ধকার, আর রাধারানী একবার সূর্যের মতো আলো, একসঙ্গে দেখলাম সূর্যকে এবং অন্ধকারকে। অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। আজ অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। আবার শেষ সখী বলছে কাম অকামিনী এক কামে নাহি জাগে। কাম কামিনী এক কাম নাহি জাগে। কামিনী এক কামে নাহি জাগে। কাম কামিনী এক কাম নাহি জাগে।
এই এখনই দেখে এলাম, এই এখনে দেখে এলো, এই এখনই দেখে এলাম, আজ এই এখনে দেখে ওই যে গেলাম কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ এই এখনই দেখে এলাম, কুঞ্জ মাঝে রাধা ওই যে গোবিন্দ, হরি 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 বলে, কুঞ্জ মাঝে রাধা আজ গোবিন্দ, হরি 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 বলে, কুঞ্জ মাঝে দেখে আজ এলো, হরি 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 বলে। আজ এই এখনে দেখে এলো। আচ্ছা মায়েরা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল জোরে বলুন? কাকের 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 পালক ছিল। এরা কাকের বলেছে, আপনারা কি বলছেন? কাকের? বাবারে, বাচ্চাগুলো কিন্তু জেগে উঠেছে, বলছে কাকের। আচ্ছা আচ্ছা, তার আগে বলি, আপনারা এই যে মুস্তলি আটচলারে এনারা রয়েছেন না, এনারা কিন্তু বাড়ি বাড়ি নিমন্ত্রণ করেছেন কীর্তন শোনার জন্য। আর সত্যি আপনারা ভিড় করেছেন, জায়গা আপনারা পান নাই। কারণ আস্তে 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 অনেক মায়েরা আস্তে জল টল, জল যদি কারো খুব তৃষ্ণা লাগে তবে খাবে, আর নয় জল খাবার দরকার নেই। কেন বলো তো? আগে হরিনাম নামক জলটা পান করো, আনন্দ হবে। কত ভক্তগণ দাঁড়িয়ে আছেন, জায়গা পাননি, একবারে পরিপূর্ণ করে বসে আছেন। আস্তে, এটা প্রতিটি আসরেই হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন, এই ভক্তগণ কমিটির ছেলেরা দরজায় দরজায় গিয়ে বলে কীর্তন শুনতে যাবে, কিন্তু আমাদের লোকেরা কি বলে বলুন তো? ভক্তরা দেখবেন তিনটে হাত থাকে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা বলে কি কীর্তন শুনতে যেতে পারবো না। বলে কেন? হার বলবেন না, সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব ব্রহ্মচারী? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গিয়া কিয়া? দাঁড়ান দাঁড়ান, এখন জল দেবেন না, গানটা নষ্ট হয়ে যাবে। একবারে দেবেন না, গানটা গোটায় নষ্ট হয়ে যাবে। আমি যে এত গরমের মধ্যে দাঁড়িয়ে আছি, এ গোটা এত মন দিয়ে শুনছে না, এখন জলের দরকার নেই মায়েরা। আচ্ছা, সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা বলছেন এতদিন পরে আবার আর একটি কথা বললেন, সংসার সুখের হয় পুরুষের। বাবারে, যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠছে। কার গুণে বলছেন? এইদিকে সংসার সুখের হয় যারা বলুন, রমণীর গুণে। আরে এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সনে। আর সংসার পুরুষের গুণে কখন সুখী হয় বলুন তো? সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি স্বামী বসে বসে স্ত্রীর কথা চুপচাপ শোনে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা সুখ আর শাড়ি দুজনে মিলে চিন্তা ভাবনা করছে রাধা গোবিন্দকে জাগাতে হবে। মায়েরা সুখ শাড়ি দণ্ড করছে, ঝগড়া করছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আজকে যারা আনন্দে তালি দেবেন সারা বছর আনন্দে থাকবেন। আস্তে হাসতে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। ও রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। এই দেখুন, আপনাদের আসলে রাধারানী চলে এসছে, খালি ঝগড়া করছে। রাধারানী খালি ঝগড়া করছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলছে যে সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলছে ভালো করে তাকিয়ে দেখেছিলে যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল কার দিকে তাকিয়েছিল? ওই যে দেখি নাই। আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? আজি সারি বলে, আহা সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, বলি বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আচ্ছা, রাধা গোবিন্দকে ঘুমটা তাড়াতাড়ি ভাঙাতে হবে, না সেবা হবে না। একটু সবাই মিলে আনন্দ করুন মায়েরা। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন,
মদন মোহন আবার সারি বলে আমার রাধা কাঁদে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাজামদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাজামদে সুগে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুগে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা চুকি বানি আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলছে শুধু ময়ূরের পাখাটাই দেখলে ও ভেতরে তাকালে না আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা বৃন্দাবন বিলাসিনী রাজামদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাজামদে শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল যে সুখে সারি দ্বন্দ্ব দেখো খেতায় ঘুচে গেল সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল চোখ সারি দণ্ড দেখো হেতে ঘুরছে গেল ওই যে রাধা কৃষ্ণের পিতে একবার হরি হরি বল বলো মাঝে হরি হরি বল 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 হরি ভাইরা, সবাই মাথায় কাপড়টা নিন রাধানীকে জাগাচ্ছে শারীর বচনে সুখী করে চারু ধরি উঠিয়া বসিল জামাত মাইরা এইদিকে এইদিকে বসুন বসুন শারীর বচনে সুখী করে চারু ধরি উঠিয়া বসিল জামাত রাধা বিনোদিনী শরীর বচনে সুখ করে চারণে উঠে বসিল আমার রাধাবে নদী শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল জামাত রাধা বিনোদিনী শারীর বচনে জাগিয়ে দিলাম আজ করে ধনে শারীর বচনে রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী উঠে যাসে বিনোদিনী হেরি সে জনে রাধা গোবিন্দকে জাগিয়ে দিয়েছি সেবা আরম্ভ করুন উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী উজাজে উঠে যাচ্ছে বিনোদিনী হেরি সে সরোজনে উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী উঠে আসে বিনোদিনী হেরি সে জনে চমকিয়া চারি পানে চাই রাইধনি আমার আজ চমকিয়া চারে পারে চাই ধরে আমার চমকিয়া চারি পানে চাই রাইধনি আমার যুবকে যাচারি পানে চাই নাই এই যে, ও বধু উঠো হে না গড় বড় আলিস পরিসর তুঝে না গরু আলিস পরি গুরু উঠো হে না গড় বড় আলিস পরিসর বড় বড় আলিস পরিহার পদচাপি বধুরে জাগাই জাগাই রে অজে পদ চাপি বধুরি জগাই জগাই রে পদচাপি বধুরে জাগাই জাগাই রে আরে পদ চাপে বধুরে জাগায় ও বধু জাগায় ও বধু ও বধু একবার উঠে বসো হে একবার উঠে বসুহি একবার উঠে বসো হে ও যে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে আমার ঘরে যাব সবাই হলো একবার উঠে বসো ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে দেখো ঘরে যাবার সময় হলো একবার উঠে বসকে এখন তো আপনার স্বাধীন শাশুড়ি ননদিনী জ্বালা নেই কিন্তু রাধারানী বলছে আমার জ্বালাটা শুনবে পদের মাধ্যমে বাপ শ্বশুর কুলো দুই কুলো সমতুল শ্বশুর কুলো দুই কুলো সমতুল বাপ বাপ হরি বাপ শ্বশুর
হরিবল হরিবল হরিবল। মায়েরা বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল, বাপ সকল কুল দুই কুল সমকুল, বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। তাহে আবার কুলের কামিনী কামিনী, তাহে আবার কুলের কামিনী কামিনী। তাহে আবার কুলের কামিনী কামিনী, এ হেন গোকুলের লোকে হেন বেলাই যদি দেখো, এ হেন গোকুলের লোকে হেন বেলাই যদি দেখে, লোকে যেন কিনা যদি লোকে কি বলবে? লোকে কি বলবে? কি বলবে? না না, তোমাকে নয়, রাধারানী বলছে। কি বলিয়া বলিবে বচন বচন, কি বলিয়া বলিবে বচন, কি বলিয়া বলিবে বচন বচন। কি বলি যা বলিবে বচন বচন গে, বলে এবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার দেখো বাবা বাবা আমার ঘরে যা সময় দেখো আমার ঘরে যা। কৃষ্ণ বলছে, ওগো রাধে, তুমি একদিন বলেছিলে এ দেহ তোমাকে দিলাম, তিল তুলসী দিয়া এ দেহ সমর পিলা। আমি তো তিল তুলসী দিয়ে আমার দেহ তোমাকে দিয়ে দিলাম। ওগো রাধে, তোমার পাটাকে স্পর্শ করতে বারণ করছো, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে বলেছিলি? রাধারানী হেরে গেল। সবাই তাকান, রাধারানী হেরে গেল। বললো, বধূ এই দেখো, তুমি যখন বলছো আমি চরণটা বাড়িয়ে দিলাম তোমার দিকে, তুমি যা করবে করো। মায়েরা, কৃষ্ণ নিজের হাতে, শুনবেন কত প্রেমের জিনিস দেখুন, কৃষ্ণ নিজের হাতে, আহা আহা একবার শব্দ নয়, কৃষ্ণ নিজের হাতে, কমিটিকেও শুনতে দিন, ভেতরে ঢুকলে ঢুকে যাবে, ওনারা সময় পান না। যে মেয়ের বিয়ে দেয় না, তাকে বলে রান্না কেমন হয়েছিল, আমি কিছু বুঝি না, যে রেঁধেছে সে জানে আর যে খেয়েছে সে জানে। ওরা বুঝতে পারে না কেন বলুন তো? ঘুরতে ঘুরতে যদি সময় পেয়েছে একটু দাঁড়াতে দিন এবং ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন। মায়েরা, রাধারানী বলছে এই চরণটা বাড়িয়ে দিলাম, তুমি যা করবে করো। মায়েরা, কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণে যাবকের চিহ্ন মানে আলতা পরিয়ে দিল। রাধারানী বলছে, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবারি কি বাজারি, তুমি আমার চরণ ধরে বারবার যাবকের চিহ্ন দিচ্ছ। আর কৃষ্ণ কি করলো? রাধারানীর চরণে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে নাম লিখে দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, রইলাম তোমার চরণের আমি রইল রাধা কারা? যে আরাধ্য সেই রাধা। রাধারানীর চরণে আড্ডা দিয়ে কৃষ্ণদাস নাম লিখে দিচ্ছে কৃষ্ণ। বলছে, রইলাম তোমার চরণের ধারে, আমি রইলাম তোমার চরণের ধারে ধারে রইলাম। তোমার চরণে মায়েরা, কৃষ্ণ বলছে, তুমি আমাকে এত প্রেম দিয়েছিলে, তোমাকে আমি কোনো প্রেম দিই নাই, তোমার প্রেমের ঋণ করেছিলাম। আমি রইলাম প্রেমের ধারে।
রইল বিন্দুবন প্রেমে ভরে। আমি যে রাধার দাস, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যা কোটি কোটি যুগ ভজ যে জামা, সব ভজনা বিফলতা। আমি রইলাম তোমার চরণের ধারে, নিতাই গৌর হরি আমি বল। বাবা, এটা একটা দামি কথা, দামি কিন্তু কথা আছে, কি বলুন তো, সবাই তাকাবেন। রাধারানীর যখন চরণে কৃষ্ণদাস নাম লিখে দিয়েছে, রাধারানী বলছে, বধূ তুমি কি করলে, তুমি যে ভগবান, তুমি আমার পায়ে নাম লিখে দিলে, হ্যাঁ তোমার নামটা লিখে দিলে, কি জন্য লিখলে? ওগো রাধে, আমি তো সকাল বেলায় বসতে যাই, তোমায় দেখতে পাই না, তুমি আমায় দেখতে পাও না। আমি সকাল বেলায় গোষ্ঠে যাই, তুমি আমায় দেখতে পাও না, আমি তোমায় দেখতে পাই না। আবার যখন ফিরে আসি, তোমার শাশুড়ি নন্দিনী বাধা দেয়, দেখতে পাই না তোমাকে। তোমার এই চরণে কৃষ্ণ নামটা লিখলাম কেন জানো? তোমায় যখন আমার কথা মনে পড়বে, চাইবে তখন চরণ পানে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চাইবে তখন চরণ পানে। তুমি চাইবি তো চরণ পানে, যখনই আমায় পড়বে মনে, চাইবে তখন চরণ পানে। যখনই আমায় পুরিবে যে চাই তখন চরণ পানে। আজ যখন আমার পড়বে মনে, আজ যখন আমার পড়বে মনে, চাইবে তখন চরণ পানে। আমি আবার একবার শেষে বলে দিই, এই কমিটির ছেলেগুলোর অক্লান্ত পরিশ্রমকে সার্থক করুন। কম বয়সী ছেলেগুলো যারা কাজকর্ম করা, সংসারে কাজ করার কথা, কিন্তু 3 মাস ধরে আপনাদের জন্য এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। আশীর্বাদ করবেন দুহাত ভরে, যেন এনারা প্রতি বছর অনুষ্ঠানটাকে আরও উন্নতির দিকে নিয়ে যায়, মস্তুলি থেকে যায়। আমি এসেছিলাম 1 বছর, আবার এলাম, আপনাদের কথা দিয়ে গেলাম আমি 20 বছর পরে আমি আর একবার আসবই। এটা ডাকুক আর না না, কি বলছেন? 20 বছর পর একবার আসবই, এটা না ডাকলেও চলে আসবো। 20 বছর নয়, অত দেরি? আচ্ছা দেখি 20 বছর পরই হোক। চলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওরা ডাকবো বললে হবে না, আর আমি আসবো বলে উনি যতক্ষণ না আসাবে। যদি বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা সবাই মিলে হাত তুলুন তো, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে একটু গাইবেন সবাই মিলে। হাত তালি দিয়ে শ্যামল তুলুন, একসঙ্গে শ্যামল তুলুন, হাত তুলুন সবাই, হাত তুলুন। এখন তো একটু কাঁদলেন, দুঃখ পেলেন, একটু আনন্দ করাই, রাধা গোবিন্দের মিলনে গিয়ে হাত তুলবেন। ধ্বনি ধ্বনি ধ্বনি। একসঙ্গে বলতে হবে রাধে রাধে, আরো জোরে বলুন, जोर से बनना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। আজকে নয়, শুধু আজকে নয়, প্রত্যেকদিন সকালবেলায় যাকে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে বলার দরকার নেই কেমন আছেন, কি বলবেন? রাধে রাধে। আচ্ছা কাউকে হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন রাধে রাধে। জোরে বলুন, কি বলতে হবে? আরো জোরে বলুন। আচ্ছা বলুন রাধা রানী কি, জয়টা জোরে হবে কিন্তু। শ্যাম সুন্দর কি, এমন জয় দিচ্ছেন যেন বোধহয় 3 দিন কিছু খান নাই। শ্যাম সুন্দর কি, বাবারে এত ভক্ত হয়েছে, জয়টা জোরে হবে। মদন মোহন কি, আপনাদের জোর নাই বলে, আপনি তো টাকা নেবেন, আপনাদের জোর থাকবেই।
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, প্রমাণ হলো যে আপনার ডুবে গেছে। চলুন চলুন চলুন, আমরা বৃন্দাবনে যাই, রাধারানী নাম। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन, चलो मन वृंदावन धाम, रति जा चल मन वृंदावन धाम, हरि बोल हरि बोल हरि बोल। चल मन वृंदावन धाम, रति जा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुश्री राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुश्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी चल मन वृंदावन धाम, पात होने से, पात होने से, पात होने से, पात होने से, पात होने से মায়েরা বৃন্দাবনে যাবেন, সকালে দেখবেন যমুনাতে সবাই স্নান করতে ছুটছে, সকালবেলা হলে স্নান করতে, প্রাত প্রাত होने से যমুনা में नहाएंगे, মানে সবাই সিদ্ধান্ত নিচ্ছে সকাল হলে যমুনায় স্নান করবে। पात होने से, 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 पात होने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथन से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण कहेगी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज
भिखारी मिलेंगे राधा। मिलेंगे राधा प्यारे। আবার জোশে বলুন রাধা রানী কি কি করবেন, প্রচন্ড গরম, উপায় নেই। আপনাদের তাও রাধা রানী কি করতে করতে এরকম করে দিচ্ছেন, আমাদের তো উপায় নেই। জোরে বলুন শ্যাম সুন্দর কি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কুঞ্জ ভঙ্গ করব না কুঞ্জ বর্ণন করব? জোরে বলুন কোনটা করব, কুঞ্জ ভঙ্গ না কুঞ্জ বর্ণন? তাহলে মাইকে যে চিৎকার করছিল কুঞ্জ ভঙ্গ গান প্রদীপ বাবু করবেন, আমি তো শুনতে পাচ্ছিলাম বাসা থেকে, ওনারা বারবার বলছে কুঞ্জ ভঙ্গ গান হবে, চলে আসুন প্রদীপ পাল করবে। আর আপনারা বলছেন কুঞ্জ ভঙ্গ শুনবো না, কুঞ্জ বর্ণন শুনবো, তা কি করে হয়? হ্যাঁ তবে শুনে নিন, এইদিকে এইদিকে কোনো মতেই কুঞ্জ ভঙ্গ, এইদিকে কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণন হয়। যদি কেউ বলে যে কুঞ্জ ভঙ্গ হয় না, সেটাও ভুল। কুঞ্জ ভঙ্গ অবশ্যই হয়, আবার কুঞ্জ বর্ণনও হয়। একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। কুঞ্জ ভঙ্গ কাদের হয়? এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রামকৃষ্ণ দেব বলছে আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো, বসে গেলে বসে যায় আবার উঠে যায়। মাছি যেমন নর্দমাতে বসে আবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন নর্দমাতে বসছে তখন একটা আলাদা ব্যাপার, আর মাছি যখন মিষ্টির দোকানে বসছে সেটা আলাদা ব্যাপার। আমাদের এই মন মাছি যখন উল্টো পাল্টা আন কথা কুকথায় মেতে থাকে তখন নর্দমায় বসে থাকে। আমাদের মন মাছি যখন হরিকথা কৃষ্ণ কথা শোনে তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। আজকে আপনাদের মন মাছি কিন্তু মিষ্টির দোকানে বসেছে। মায়েরা, কুঞ্জভঙ্গ কাদের হয়? এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কুঞ্জ তৈরি হচ্ছে, ঘরে গিয়ে আবার ডেকে সেই হয়ে যাবে, আপনাদের কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে। হাতি দেখেছেন তো? হাতি দেখবেন ধুলোতে বালিতে গড়াগড়ি দেয়, নিয়ে জলে গিয়ে ডুবে দেয়, আবার উঠে ফের ধুলোতে বাড়িতে গড়াগড়ি দেয়, মানে যা ছিল তাই। আমরা যতক্ষণ কীর্তন শুনলাম ততক্ষণ ভালো, তারপর বাড়িতে গিয়ে আবার যেমন, মানে আমাদের কুঞ্জ ভঙ্গ হয়, কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন হয়। আসুন একটা কথা কমিটির হয়ে বলার আমার, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। বলছে যে মুস্তলি আটচলা বারোয়ারি হরিসভা কমিটির তরফ থেকে সকল গ্রামবাসীকে এবং বহিরাগত গ্রামবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানালাম। এবং মুস্তলি, একডেলা, আমডাঙ্গা, ঘোড়ানাম এই সকল এলাকার মানুষদের আমাদের আটচলা হরিবাসরের তরফ থেকে তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো রইল। তারা আমাদের প্রচুর সাহায্য করেছেন। পাশের শহর দায়হাট, কাটোয়ার বাসিন্দারাও এই হরিসভাতে খুব সাহায্য করেছেন, এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের কাছে আমি প্রদীপ পাল অনুরোধ করলাম, এ বছর বছর যেন অনুষ্ঠান মুস্তলি আটচলাতে বারোয়ারি হরিসভাতে হয়, এটা আমি চাইব। আর একটা কথা আপনাদের বলবো, আমাদের কমিটির ভাইরা আপনাদের সামনে একটু হাত পাতবে। এত সুন্দর মাইক সেট, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিন্তু আপনাদের দানের দ্বারা। তাই এখনই আপনাদের সামনে যাবে, আপনারা এমন জিনিস দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, কিছু বুঝলেন? এমন জিনিস দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, যেন আওয়াজ না হয় এরকম দেবেন। আর না থাকলে ওই আওয়াজ হওয়াটাই দেবেন আর কি। জোরে বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। চলুন আজকে দানের হাতটা আপনারা বাড়িয়ে দিন। আমাদের ছেলেরা সবাই যাচ্ছে, আর মুস্তলিটা আমার গ্রামের মতো হয়ে গেছে। সবাই যেন আমার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক, কমিটির সঙ্গে আপনাদের সঙ্গেও ভালো থাকবেন, সবাই সুখী থাকবেন। এই গরমে কয়েকটা কথা আপনাদের বলে যাব কীর্তনের মাঝে, এগুলো মানবেন। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। আসুন রাধা গোবিন্দকে একটু জাগাতে হবে। আজকে পদকর্তা বর্ণনা করছেন অবস্থাটি কেমন, সবাই লক্ষ্য করুন। মায়েরা একটু উলুধ্বনি দিন। জয় নিতাই, হরে কৃষ্ণ। একটা উলুধ্বনি দিন, নিতাই গৌর। রাধা গোবিন্দ শয়ন করেছেন। আপনারা যারা কমিটির ভাইরা আছেন তাদেরকে নির্দেশ করব বারবার, আপনারা এই সময়টাতে মায়েদের কাছে, বাবাদের কাছে যান, যেটুকু তারা দান করবেন মন ভরে দান করবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, বারবার নিবেদন রইল। কীর্তনের শেষে বা কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, ওই টাকাটা আমাদের ছেলেদেরকে দিন, আর অনুষ্ঠান সুন্দর করবেন। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ, দশ দিশ নীর ও
আয়া মায়েরা জোরে উলুধ্ব দিন, রাধা গোবিন্দ শয়নে আছে। এ এ এ পুরি সুখী হয় আমার পদে এগি হো সুখী নিশি ই সুখী নিশি সুখের দেশে পোহা বলো সুখী সুখের দেশে পোহা সুখের দেশে সুখের দেশে পোহা ও সুখের সুখের নীতি পোহা ও সুখের সুখের নীতি পোহা হায় হায় মোদে একই হলো হায় মোদে হায় হায় মোদে একই হলো সুখের সুখের নিশি পোহা আমাদের সুখের নিশি পোহাইল। মোদের সুখে সুখের নিশি পোহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল। আমাদের সুখে সুখের নিশি পোহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল আজ
আজ সুখে সুখে নিশি পোহাইল সুখে সুখে নিশি পোহাইল আজ সুখে সুখে নিশি পোহাইল সুখে সুখে নিশি পোহাইল সুখে শোকের নেশে পোহাইল আজ সুখে সুখে নিশি পোহাইল আজ সুখে সুখের নেশে পোহাইল সুখে সুখে নিশি পোহাইল আজ সুখে সুখের নেশে পোহাইল আমাদের সুখে সুখের নেশে নিশি পোহাইল আজ সুখে সুখের নেশে পোহাইল সুখে সুখে নিশি পোহাইল সুখে সুখে নিশি পোহাইল আজ সুখে সুখে নিশি পোহাইল আজ সুখে সুখের নেশে দশ দিশ চারিদিকে অন্ধকার, রাধা গোবিন্দ শয়ন করেছেন, পদকর্তা বর্ণনা করছেন। আজি দশ দিশ নিরমল ওগো ভেলো পর আজি দশ দিশ দশ দিশ নিরমল ভেলো পর ও যাজে দশ দিশ নিরমল আজ ভেল পর সখী গণ মনে ঘন উঠ লতরা সখী ওরে মনে কি গুলো রে সখী গুলো ও যাজ কি বলনে কি বলনে কি বলনে উঠা ময়নাডাল মহাপ্রভু এলাকায় আমাদের বাড়ি। ময়নাডালে যত কীর্তনিয়া গণ আছেন বা ছিলেন তারা এই সুরটাকে ধরেই প্রভাতী সুর গাইতেন এবং সেটাকে ধরে রাখার কথা বলেছেন। তাই প্রভাত এখন নয়, এখন তো দুপুর হয়ে গেছে, তবু আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। মায়েরা হাই হাই মোদের কি হলো রে, হাই হাই মোদের কি হলো রে, ও যাজা খায় মদে কি হলো রে আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে, হাই হাই মোদের কি হলো রে, আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে ওরে আরে শিরায় বলে রাধা গোবিন্দ জেগে যাবে রে আরে শিরায় বলে আজ রাধা গোবিন্দ জেগে যাবে রে আরে শিরায় বলে হায় হায় মদে কি হলো রে তখন আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আরে রামরে কোকিল ডাকে কদমে ময় ডালিম্বে বসিয়া পিক বল এ মধু,
কি গো রবি করে রে ডালে বেবসিয়া ও ডালে বেবসিয়া বিগড়া বিপদে রে ওরে ডালে বসে বেবসিয়া রবি করে রে হরি রবি করে রে হরি রবি করে রে হরি ওরে কোকিল ডাকে কুহ কুহ আমি আমি একবার কমিটির তরফ থেকে বলে দিই, একবার আগে বললাম, কমিটির ভাইরা যারা আছেন তারা কিন্তু হাত পাতবেন, আঁচল নিয়ে যান ভক্তদের সামনে। আমি অনেক আগে বলে দিয়েছি, আবার পুনরায় একবার আমি আবৃত্তি করলাম, আপনারা যাবেন। এই সময় মায়েরা কিন্তু কান ঠিক রাখবেন, দান কিন্তু ঠিক দেবেন। মায়েরা, ও গো কোকিল ডাকে কুহ কুহ, কোকিল ডাকে কুহ কুহ, যে কোকিল ডাকে কুহ কুহ যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ, কু মানে কি? কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। কোকিল বলছে কু, এই কু অন্ধকার, হ থেমে থাক। যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ, না জয় না কুহ জয় না কুহ রাধা গোবিন্দ জেগে যাবে। যেও না কুহ, যেও না কুহ, রাধা গোবিন্দ জেগে ওরে আর নিশি আইলে, রাধা গোবিন্দ জেগে যাবে ওই আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে জয় না কুহ জয় না কুহ তখন দেখা ডালে বসে ডাকে কপত কপতি, ডালে বসে ডাকে কপত কপতি। ওই রাখা দালে বসে ডাকে কপত কপতি আচ্ছা, বহুদিন ধরে কীর্তন হচ্ছে, আমি বাবাদের জিজ্ঞেস করবো না, মায়েদের জিজ্ঞেস করবো। দাক্ষা গাছ মানে কি গাছ? একজন বলেছেন, একজন তাল গাছ বলেছে, ওখানে কি আমরা গাছ বলছেন? আমরা আঙ্গুর গাছ বলেছে একটা বাচ্চা। আচ্ছা, আপনারা কেউ কিছু বলছেন? দাক্ষা গাছ মানে কি গাছ? একজন আমরা গাছ বলেছে, একজন আঙ্গুর গাছ বলেছে, একজন তাল গাছ বলেছে। তখন একজন বলছে কাঁঠাল গাছ। ভালো, মানে দাক্ষা মানে কি? হ্যাঁ ঠিক বলেছে, আঙ্গুর গাছ। তখন দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, তারা গণ সহি লুকা অল তারাপতি, তারা গণ সহি লুকা অল তারাপতি। ও যাতে তারা গণ কহিতে লোকাল তারাপতি দাক্ষা গাছে কপত কপতি বসে আছে, কপত কপতিকে জিজ্ঞেস করছে, কপতি 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 কপতে কপতে বলে কপতি, কপতে বলে কপতি, কপতে বলে কপতি। ও যাতে কপতে বলে কপতে আর কপতি বলি সতী নারীর কয়টি পতি, কপতে বলে কপতি। সতী নারীর কয়টি পতি, কপতে বলে কপতি, সতী নারীর কয়টি পতি, কপতে বলে কপতি। সতী নারীর কয়টি পতি কপতে বলে কপতে এই কপত কপতি গুণগান গাইছে মায়েরা। একবার দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী, উলুধ্বনি। দেখা মদন মোহন গোলক বিহারে, দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী। ওই একবার দেখা যাবে মদন মোহন গোলক বিহারী।
তোমার নামটি লইয়ে এলাম ভবে মরি কিংবা তরি। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা। তোমার নামটি লইয়ে এলাম ভবে মরি কিংবা তরি। ও তোমার নামটি লইয়ে এলার ভবে মরি কিবা করি। একবার দেখা দাও হে মদন মহান বলো কবি হরি। একবার দেখা একবার দেখা দাও হে মদন মহান বলো কবি ভাইরা, বিপদকালে শুধু ভগবানকে ডাকলে হবে না, সবাই তাকাবেন। আপনার ছেলের বিপদ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, প্রভু আমার ছেলেকে বাঁচাও। ভগবান কিন্তু বাঁচানোর আগে প্রশ্ন করবে, তুই যে আমার সামনে তোর ছেলেটাকে ফেলে দিলি, তুই আমার জন্য কি করেছিলি? প্রশ্ন করতে পারে। আপনি গোবিন্দের জন্য কিছু করবেন না আর বিপদকালে গোবিন্দকে ডাকবেন, তা বললে হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নিতে যাবেন। আর টাকা জমা দেবেন না, জোর করে ঢুকবেন, পুলিশের মার খাবেন তো। তাহলে গোবিন্দের কাছে যে যাবেন, বিপদকালে কিছু রাখতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ বের হয়, গোবিন্দের চরণে ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এই দিনের বেলায় মস্তুলি হরিসভা, আটচলা বারোয়ারি, এ খুব সুন্দর হরিসভা। কারণ আমি গত বছরের আগে বছর বোধহয় এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রূপগান হয়েছিল, এত এত অগণিত ভক্ত বৃষ্টিতে ভিজে, হ্যাঁ ছাতা মাথায় নিয়ে শুনেছিল। আজকে আবার এরা আমাকে গরমের দিনে টেনে এনেছে, বলে দেখবো তোমার দম কত বটে। ইলেকট্রল পাউডারও দেয় নাই, কিছুই দেয় নাই, তো সেবা কিন্তু ভালো দিয়েছে আর ভালোবাসা দিয়েছে অধিক। ওই ভালোবাসাটাই কিন্তু ইলেকট্রল পাউডার হয়ে গেছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যেই না কীর্তন করছে দুজনে, ব্যাদ যেই না শটটা ছেড়েছে, কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে, আর ব্যাদকে একটা সাপে কামড়ে দিয়েছে। তাহলে ব্যাদকে যখন সাপে কামড়ালো, তখন সঙ্গে সঙ্গে ব্যাদ শটটা ছেড়ে ফেলেছে, আর কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে। একদিকে বাজ পাখি মরল, একদিকে কে মরল? ব্যাদ মরল। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, শোনো, এই সুন্দর ভুবনে একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। কেঁদে কেঁদে গাইছে, এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেহ নাই তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার দিয়ে সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগনা, তাই গৌর হরি হরি বলে, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে সব চাইতে ভালো লাগছে কি বলুন তো, আমাদের যারা গুণীজন ব্যক্তি তারা আসরে বসে আছেন, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ ঘোষ মহাশয় আমাদের প্রণম্য। আমি তাকে দর্শন করি নাই, অনেক ছোট ছিলাম, আমার বয়স এখন 51+। এই জন্য হরিনারায়ণ ঘোষ মহাশয় আমার কাকু হয়, যেহেতু আমাদের ওখানে হীরালাল পাল বলে একজন কীর্তনী আছেন, আমাদের কাকু হন, এখন বয়স হয়ে গেছে, গান বাইনা করেন না।
ঠিক ওনাদের বয়সের বটেন। আমি ওনার বাড়ি গিয়েছিলাম, খুব আশীর্বাদ করেছেন, খুব ভালোবাসার মানুষ, তারই বংশধর এসছেন, অনেক গুণী মানুষরা এসছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আমার। ভুল ত্রুটি ক্ষমা করবেন, নিজ গুণের সন্তান স্বরূপ। সবাই মিলব নিতাই গৌর হরি হরি হরি। মায়েরা এবার শঙ্কর সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছেন অবস্থা কেমন। কুমুদিনী বদনে চুম বয়ে মধুকর, কুমুদিনী বদনে চুম বয়ে মধুকর, কুমুদিনী বদন তেজেল মধুকর, কমলিনী অরে আসি মিলল শত, কমলিনী অরে আসি মিলল শত, কমদিনী আছে মিলন শত। এইদিকে এইদিকে একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে, কুমুদিনী মায়া ছাড়িতে না রে, একবার উঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আছে কি জানেন পদ্ম ফুল দেখেছেন? জোরে বলুন মায়েরা, পদ্ম ফুল দেখেছেন? বোধহয় সবুজ সবুজ হয় নাকি? আমি যেই না বলেছি সবুজ সবুজ হয়, মায়েরা বলছে হ্যাঁ সবুজ সবুজ হয়, সবুজ সবুজ হয়। পদ্ম ফুল কেমন হয় জোরে বলুন? আরে লাল হয় না, গোলাপি হয় না? তো পদ্ম ফুল কখন ফোটে, সকালে না সন্ধ্যাবেলায়? জোরে বলুন, পদ্ম ফুল কখন ফোটে? পদ্ম ফুল সকালে ফোটে। আর শালুক ফুল কখন ফোটে জোরে বলুন? সন্ধ্যাবেলায় ফোটে। তো দেখবেন ভ্রমর কি করে, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কুমুদ ফুলের মধ্যে মানে শালুক ফুলের মধ্যে প্রবেশ করে, আর সকালবেলায় যখন শালুক ফুলটা মুজে যায় ভ্রমর ওঠে আর বসে। কেন বলুন তো? যদি মুজে যায় তাহলে ভেতরেই রয়ে যাবে। যেমন কুমুদের মধ্যে মানে শালুকের মধ্যে ওই ভ্রমরটা বারবার ওঠা বসা করে, যদি মুজে যায় তাহলে ভেতরে রয়ে যাব। গোবিন্দ সেরকম ওঠা বসা করছে। কেন বলুন তো? রাধারানী কুমুদিনী তার মায়া ছাড়তে পারছে না, এবার বেলা হলো রাধারানীকে যেতে হবে। আমার মায়েরা বলি রাধারানীর মায়া ছাড়তে না রে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে কুমুদিনী মায়া ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে। মায়েরা সবাই তাকান, তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, ও যাতে শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, বুঝি সাধুর মতো রয়েছ সুতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ ও সুতিয়া, যাতে চোরে হয়ে সাধুর মতো রয়েছে সুতিয়া, বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে, তুমি চোর হয়ে সাধু কবে হলে, কবে হতে তুমি সাধু হলে হে, চোর হতে সাধু কবে হলে হে, চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে, চিরকালি চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালে চোরে চিরে চোর হয়ে সাধু কবে হলে গে। আচ্ছা, বলুন তো মায়েরা রাধারানী চোর না কৃষ্ণ চোর? বৃন্দাবনের নবনী চুরি করেছিল কে বলুন তো? কৃষ্ণ। গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের দুকুল মানে কি বসন চুরি করেছিল। আর কি মায়েরা? রাধে কায় হৃদয়স্য চুরং, রাধারানী হৃদয় চুরি করেছিল। নবাসুদ্ধ সমরকান্তিং চুরং, মেঘের বর্ণটা চুরি করেছিল। সাধু জনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করেছিল। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে পথার ভিখারি করে তাকে কাঙাল করে দাও নিতাই গৌর। এমনও ভক্ত আছে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু আর আমার সংসারের মায়া নাই, এবার কাঙাল করে দাও যেন তোমার চরণ দুটো আশ্রয় করে থাকতে। মায়েরা গোবিন্দের চরণ ধরে যে কি আনন্দ একমাত্র যে জন ধরেছে সে ছাড়া জানে না বাবা। এই জন্য গোবিন্দের চরণটা ধরতে হয়। একটা কথা আপনাদের বলি, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনারা যারা কুঞ্জ বর্ণন শুনতে এসছেন, এই কুঞ্জ বর্ণন শুনতে এলে আপনাদের দেহটাকে তৈরি করতে হবে। তার জন্য একাদশী অবশ্যই মাস্ট। আপনারা এতজন এসছেন, একটু হাত তুলবেন কারা কারা একাদশী করেন। ডান দিক বাঁ দিক হাত তুলুন, তুলেই থাকবেন কিন্তু। আমার ক্যামেরা হচ্ছে, আমি দেখাতে চাই মস্তুলিতে কতজন একাদশী করে। হাত তুলুন একাদশী। আপনারা কারা কারা করেন? বাহ বাহ, ভেতরে সবাই করেন মায়েরা। এইবার বলে দিই মায়েরা, বাবারা শুনে রাখুন, যা করেছেন করেছেন, অনেক বয়স হয়ে গেল আর পারলেন না, কিন্তু যারা পারলেন না তাদেরকে বলবো 12 মাসে 24টা একাদশী হয়, তার মধ্যে অন্তত 4টা করার চেষ্টা করবেন।
শয়ন উত্থান পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। আগামীতে আসছে পদ্মিনী একাদশী 12 তারিখে, আবার 27শে জ্যৈষ্ঠে আসছে কমলা একাদশী। কমলা একাদশী মায়েরা, এই জন্য হাসি নয়, এইদিকে 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 হাসি নয়, কমলা একাদশী। কমলা একাদশী করবেন আপনারা। একটা কথা বলে রাখি, একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ, ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে। ভালো করে শুনবেন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, স্কুলের মাস্টার থেকে একবারে যিনি লেবার শ্রেণীর লোক সে পর্যন্ত, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনারা জায়গা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, যারা শেষে এসছেন তারা তো শেষে ভোজবাড়িতে বসবেন। দেখ কত মায়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যারা এসছেন তারা বসে পড়ুন, বসে পড়ুন। আর কিন্তু এদিক ওদিক করবে না, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, জায়গা করে দিন সামনে। যদি হয় সুজন, তবে তেঁতুল পাতায় 9 জন। যেটা বলুন একাদশী মহারানী কি জয়, যেটা বলুন একাদশী মহারানী কি জয়। শুনবেন, বলছে আরে বাবা, একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। কি কি বললাম? চাল, গম, জব, সরিষা, ডাল। কি আর বাকি রাখলেন? সবই তো বলে দিলেন মায়েরা। চাল থেকে যা চাল আর দেখেন না, বাসে প্রচন্ড ভিড়, এবার বাম পারে দাঁড়াতে বলুন, উপায় নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই তাকাবেন। কি বললাম মায়েরা? চাল থেকে যা জিনিস তৈরি তা খাবেন না, গম থেকে যা জিনিস তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তা খাবেন না, ডাল থেকে যা জিনিস তৈরি তা খাবেন না। প্রত্যেকটা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। প্রশ্ন করবেন তাহলে একাদশীতে খাবো কি? এইদিকে কেউ কেউ নির্জলা একাদশী করতে পারেন, এটার নাম উত্তম একাদশী। এই নির্জলা একাদশী করলে খুব ভালো, যদি শরীরে সামর্থ্য হয় তাহলে করবেন, আর শরীর যদি না হয় কুলোয়, তাহলে আপনার করার দরকার নেই। একাদশীর মাহাত্ম্য কথা বলে দিই। একাদশীর দিনে সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না। আর কি দেবেন মায়েরা? তেল যদি দিতে হয় তাহলে আপনি ফরচুন তেল দেবেন, এটা মাথায় রাখবেন। একাদশীর দিনে শুধু উপবাস নয়, প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববো না। কালকে যেখানে ছিলাম 5-7 বছরের বাচ্চাগুলো কীর্তন শুনতে এসছে, একাদশী হাত তুলে দিয়েছে। আমরা তাহলে মজা করে তুলে দিয়েছি। ওর মা বাবা বললো না না, ও তো ছোট থেকেই করে, আমরা যা খাই ও তাই খাই, ওর অভ্যাস হয়ে গেছে। আমরা যদি জল খেয়ে কাটিয়ে দিই তো ওরা জল খেয়ে কাটিয়ে দেয়, মানে কি অভ্যাসের দাস। আপনার ছেলে মেয়েকে অভ্যাস করুন, আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন, নলে কিন্তু পরে ফসকাতে হবে। ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করবেন। একাদশীর দিনে মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। কেন? যে পেস্টটা দিয়ে ব্রাশ করবেন ওই পেস্টে লবণ থাকে। যদি সকালবেলায় লবণ দেওয়া পেস্টে আপনি ব্রাশ করেন, আপনার কিন্তু একাদশী ভেঙে গেল। 2 নম্বর, একাদশীতে মায়েরা জিভ ছুলতে পাবেন না, রাত্রিবেলায় ছুলে দেবেন আগের দিনে। যেদিন একাদশী সেদিন নয়। কেন? জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, আপনার একাদশী কিন্তু হলো না। মায়েরা সবজি কাটতে গিয়ে আঙুল যদি কেটে যায়, আপনার একাদশী। কিন্তু আবার শাস্ত্র বলেছে মায়েরা যে 4 দিন রাজস্বল অবস্থায় থাকেন, এই অবস্থায় আপনার একাদশী করতে পারেন। এক, যারা ওষুধপত্র খায় অথচ একাদশী করার ইচ্ছা জাগে, অনেকে বলে তাহলে ওষুধপত্র খেয়ে কি একাদশী করা যায়? শাস্ত্র বিধান দিয়েছে ওষুধপত্র খাবেন, আবার একাদশীও করবেন। যারা ফলমূল খেয়ে থাকবেন মায়েরা, যারা নির্জলা করবেন, ওটা উত্তম একাদশী। ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, আপনি একটু শরবত খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, এটা হচ্ছে মধ্যম একাদশী। আমি মালদাতে ছিলাম গত একাদশীতে, যার বাড়িতে ছিলাম তিনি, যার বাড়িতে ছিলাম দেখার দরকার নেই, যার বাড়িতে ছিলাম তার বাড়িতে মায়েরা 6 বাটি ফল, 1 থালা দুধের পায়েস, 3 বোতল দুধ, তারপর 2 থালা সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ছাড়বো না। মায়েরা, যেদিন নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর ফলমূল খেয়ে একাদশী মধ্যম একাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না। একাদশীর দিনে যত কম খাবেন তত, এইদিকে
একাদশীর দিনে যত কম খাবেন তত কিন্তু ভালো মায়েরা। একাদশীর দিনে যত মানে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন আর 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে একাদশী করা মানায়। আর গলা পর্যন্ত খেয়ে নিলেন, নিয়ে বলেন আমার একাদশী হলো, আপনার কিন্তু একাদশী হবে না। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বেশ সবাই মিলে একটু হাত তুলে, যারা একাদশী করেন না, যারা করেন না, তা সবাই মিলে রাধা গোবিন্দকে জাগাবো। সবাই একটু হাত তুলে বলুন কৃষ্ণকে, সব হাত তুলে কৃষ্ণ কেশব কেশব, হাত বলুন কৃষ্ণ মাধব মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কেশব কৃষ্ণ কেশব, উদ্ধব গজেন হরেন মধুমগ। দাঁড়ান দাঁড়ান, কোনো হাত উঠিয়ে আনন্দ করে। আর গরমে আনন্দ করতে বলেন না দাদা, যা গরম। না না, পরমানন্দে যত নাম করবেন আনন্দ থাকবেন, বুঝতেই পারবেন না। হাত তুলুন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ রাধে রাধে রাধে। কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। হাত থাকলে তালি দেবেন, না থাকলে তালি দেওয়ার দরকার নেই। যার হাত আছে পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যে তালি দিচ্ছে না তার হাত নাই, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে যা, আর বলার দরকার নেই। 4টে পা হলে যা হয়, অপরাধ নেবেন না। কৃষ্ণ কেশব, দেখুন দেখুন সবার ভয় আছে, সব চুপ করেছিল যখন বললাম 4টে পা পাবেন। কি জোরে জোরে বাবারি। হ্যাঁ না, দেন দেন, আরে ভগবানের নামে দেবেন, কি ক্ষতি আছে? হ্যাঁ হ্যাঁ সেই হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা যেন হরেন মধুমগ এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম, নাম জপ ভুল জপন রে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এ হরি বাবা এই মধু মাখানা রাধে। বাবা এই সুধা মাখা হরি নাম, নাম নাম। আরে এই নামে দেবা করে তার খোদা কৃষ্ণ যাবে গোদো। বলে হারি বলে হারি বলে হারি বলে হারি বলে হারি।
এই মধুমাখানা এই সুদামাখানা উলুধ্বনি, জোরে উলুধ্বনি। হরি এই নাম জপ বলো জপনারে এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো যখন রে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ বলো জপনারে তুরি যাবে কিষান প্রেম পারে জপরে 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 রসনা, জপরে 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 রসনা, আজ জপরে 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 রতনা সোধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরি নাম মধু মাখা জপনা হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ না